সৃজন সাহা শান্ত বিকাল 5:30টার দিকে নানা বাড়িতে এসে গোসল করতে নামে বালু নদীর ইছাপুরা পাকাঘাট এলাকায়। এ সময় নদীতে গোসলের দৃশ্য ধারণ করেন তার ছোট ভাই সূর্য সাহা। সৃজন যখন নদীর মাঝামাঝি পৌঁছান তখন আচমকাই পানির প্রবল স্রোতে আটকে যান তিনি প্রাণপণে হাত পা ছুড়ছিলেন, বারবার চেষ্টা করছিলেন কুলে ফিরতে, কিন্তু যেন নদীর গভীর থেকে কেউ টেনে ধরে রেখেছিল তাকে। ওদিকে ছোট ভাই সূর্য মোবাইল ক্যামেরা দিয়ে ভাইয়ের গোসলের মুহূর্ত ভিডিও করছিল, কিন্তু সে বুঝতেই পারেনি যা ক্যামেরায় ধারণ করছে তা তার ভাইয়ের জীবনের শেষ যুদ্ধ। সাঁতার জানা সেই টকবকে তরুণ বুঝে গিয়েছিল সে আর ফিরতে পারবে না। আর সূর্য, সে তখনও শুধু ভাইয়ের ভিডিও করছে, ভাবতেই পারেনি তার সামনেই ভাইটা ধীরে ধীরে তলে যাচ্ছে চিরতরে। অনেক খোঁজাখুঁজির পর প্রায় ৩৮ ঘন্টা পর উদ্ধার করা হয় এই হতভাগা সৃজন সাহার নিথর দেহখানা। অনেকেই বলবেন সাঁতার জানলে ভয় কি, কিন্তু নদী মানে শুধুই পানি নয়, নদী মানে অজানা গভীরতা, হঠাৎ পাল্টে যাওয়া স্রোতের গতি, নিচের অসংখ্য জলজ গর্ত, চোরাবালি আর তীব্র টান। বিশেষ করে শীতলক্ষা বা বালু নদীর মতো প্রবাহমান নদীগুলোর মাঝামাঝি অংশে তীব্র স্রোত থাকে, যা একজন দক্ষ সাঁতারুকেও মুহূর্তে টেনে নিয়ে যেতে পারে। সৃজন সাহা সেই প্রবল স্রোতের শিকার হয়েছিল। তার ভাই ভিডিও করছিল, তাই সাহায্যের কোনো সুযোগই তৈরি হয়নি। এত দ্রুত সবকিছু ঘটে গিয়েছিল। জানা যায় নিহত তরুণ নরসিংদী মাধবদী পৌরসভার ৮ নং ওয়ার্ড কাশীপুরের বাসিন্দা স্বপন কুমার সাহার বড় ছেলে সৃজন সাহা, যিনি শান্ত নামে পরিচিত। তিনি নরসিংদী সরকারি কলেজ থেকে রসায়ন বিষয়ে মাস্টার্স পরীক্ষা দিয়েছিলেন। রবিবার দুপুরে পরিবারের সঙ্গে সৃজন সাহা নরসিংদী মাধবদীর কাশীপুরের নিজ বাড়ি থেকে ইছাপুরা এলাকায় তার নানা বাঞ্ছারাম সাহার শ্রাদ্ধ অনুষ্ঠানে যোগ দিতে আসেন। বিকেল 5:30টার দিকে বালু নদীর ইছাপুরা পাকাঘাট এলাকায় সৃজন গোসল করতে নামেন। সে সময় নদীতে গোসলের দৃশ্য ধারণ করেন তার ছোট ভাই সূর্য সাহা। সাঁতরে নদীর মাঝামাঝি স্থানে গেলে প্রবল স্রোতে হঠাৎ তলিয়ে যান সৃজন। এরপর থেকে নিখোঁজ ছিলেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সোমবার সকালে উদ্ধার অভিযানে নামে। নিখোঁজের ৩৮ ঘণ্টা পর আজ মঙ্গলবার সকাল 7:30টার দিকে বালু নদীর খিলক্ষেত থানাধীন পাতিরা পিডিএল ঘাট এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। সৃজনের এই মর্মান্তিক পেছনে কয়েকটি সম্ভাব্য কারণ থাকতে পারে। বালু নদীতে স্রোতের তীব্রতা প্রায়ই অপ্রত্যাশিত হয়, বিশেষ করে বর্ষাকালে বা পানির স্তর বাড়ার সময়। সৃজন যদিও সাঁতার জানতেন, তবুও এই শক্তিশালী স্রোত তাকে টেনে নিয়ে যেতে পারে। নদীর গভীরতা বা পানির নিচের অপ্রত্যাশিত গর্ত এমন দুর্ঘটনার কারণ হতে পারে। সাঁতার জানা ব্যক্তিরা প্রায়শই নদী স্রোত বা ঝুঁকি সম্পর্কে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পড়েন। সৃজন হয়তো নদীর মাঝখানে সাঁতরানোর সময় স্রোতের তীব্রতা সম্পর্কে সঠিক ধারণা করতে পারেননি। দীর্ঘ সময় সাঁতার কাটা বা নদী